সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। তো আমাদের আজকে কিন্তু হচ্ছে অধ্যায়ের কিছু ম্যাথ দেখবো আমরা 3.1। ইতিপূর্বে তোমাদের সামনে বেসিক কনসেপ্টগুলো উপস্থাপন করেছি। তো সেখানে পোলার স্থানাঙ্কের সাথে কার্তেশীয় স্থানাঙ্কের সম্পর্ক এবং দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এগুলি কিন্তু তোমাদের দেখানো হয়েছে। তো এগুলি ব্যবহার করে কিন্তু আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলি করব। তাহলে প্রথমে দেখো, আমরা দেখবো হচ্ছে 1 নাম্বার। তো 1 নাম্বার অঙ্কটা দেওয়া আছে যে 1 মাইনাস রুট 3, ঠিক আছে, 1 মাইনাস রুট 3 এটা দেওয়া আছে। এটা কিন্তু কার্তেশীয় স্থানাঙ্ক, এটাকে পোলারে নিতে হবে। তো দেখো, এটাকে পোলারে নিতে হলে আমাদেরকে কি করতে হবে, আর এবং থিটা বের করতে হবে। তো এখানে এক্স ইকুয়ালস টু দেওয়া আছে 1 এবং ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে মাইনাস অফ রুট 3। তাহলে আর বের করার সূত্র কিন্তু আমরা জানি, আর সমান রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে রুট ওভার অফ এক্স এর মান 1 স্কোয়ার, এখানে রুট ওভার মাইনাস রুট 3 হোল স্কোয়ার। তাহলে এখানে হবে রুট ওভার 4 ইকুয়াল টু হচ্ছে 2, ঠিক আছে। আর এর মান পেয়ে গেছি। এরপরে থিটার মান বের করার সূত্র আমরা জানি যে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে। তো টেন ইনভার্স কি হবে, এখানে আছে মাইনাস রুট 3, এই যে মাইনাস রুট 3 ডিভাইড বাই 1, তাহলে কিন্তু হবে মাইনাস টেন ইনভার্স রুট 3 বাই 1, ঠিক আছে এটা। তো দেখো, এখানে এটাকে যদি আমরা প্লাস বানাইতে চাই তাহলে অবশ্যই আমাদের মাইনাস যেহেতু আছে, তাহলে এটা কিন্তু হবে মাইনাস কত, মাইনাস পাই বাই 3, ঠিক আছে, এটা আসছে। তো এটাও অ্যান্সার দেওয়া যায়, মাইনাস পাই বাই 3, ঠিক আছে, মাইনাস পাই বাই 3, মাইনাস পাই বাই 3, এইটাই অ্যান্সার। তাহলে দেখো আমাদের কি আসলো, পোলার স্থানাঙ্ক আর কমা থিটা, আর এর মান হচ্ছে 2 আর থিটার মান মাইনাস পাই বাই 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এটা আমরা দেখলাম। এরপরে দেখো, পোলারে দেওয়া আছে কার্তেশীয়তে আনতে হবে। ঠিক আছে, পোলারে দেওয়া আছে, তো সেটা হচ্ছে কি 2 পাই বাই 3। দেখো 2 পাই বাই 3, এটা হচ্ছে 1 এর 2 নাম্বার। এটা দেওয়া আছে হচ্ছে পোলারে আনতে হবে কার্তেশীয়তে। তার মানে আমাদের কি করতে হবে, এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে, ঠিক আছে। তো এক্স এর মান বের করা এখানে কিন্তু দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে আর ইকুয়ালস টু, আর ইকুয়ালস টু 2 এবং থিটা ইকুয়ালস টু পাই বাই 3, এটা দেওয়া আছে। তাইলে আমরা কিন্তু জানি এক্স ইকুয়াল টু আর কস থিটা। তাহলে এক্স আর কত 2, কস থিটা কত, থিটা হচ্ছে পাই বাই 3, তাহলে 2 ইন্টু কস পাই বাই 3, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, এটা আমরা জানি। তাহলে এখানে আসে কিন্তু শুধু 1। আবার ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, তাহলে আর কত, আর হচ্ছে 2, তো সাইন থিটা কত, পাই বাই 3, তাহলে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে রুট 3 বাই 2, তাহলে এখানে আসবে রুট ওভার 3। তাহলে আমরা কি পাইলাম, এক্স কমা ওয়াই, এক্স এর মান হচ্ছে 1 এবং ওয়াই এর মান হচ্ছে রুট ওভার 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা আমরা দেখলাম। এরপরে দেখো, আমরা দেখবো হচ্ছে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো, 3 নাম্বার, 1 এর 3, ঠিক আছে। বলা আছে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। তো 3 নাম্বার যেটা দেওয়া আছে আর ইকুয়াল টু সাইন থিটা, আর ইকুয়ালস টু সাইন থিটা, এটা পোলার সমীকরণ দেওয়া আছে, কার্তেশীয় সমীকরণে আমাদের কনভার্ট করতে হবে। তাহলে দুই পাশে আর দ্বারা গুণ দিয়ে দিই, তাহলে আর সাইন থিটা। তা আর স্কোয়ার সমান আমরা কিন্তু জানি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর সাইন থিটার সমান হচ্ছে ওয়াই। তাহলে আমরা এখান থেকে কি পাই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, এটাই হচ্ছে কার্তেশীয় সমীকরণ। তো এইভাবে আশা করি তোমরা সবগুলি পারবে। দেন হচ্ছে দেখো, পোলার সমীকরণে প্রকাশ করতে হবে, কার্তেশীয় দেওয়া আছে, ঠিক আছে। পোলার সমীকরণে প্রকাশ করতে হবে, সেটা হচ্ছে 2 নাম্বার। 2 এর দেখো, আমরা দেখবো সি নাম্বার, 2 এর সি, 2 এর সি নাম্বার, যেটা দেওয়া আছে যে কার্তেশীয় দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x প্লাস 1, এটা দেওয়া আছে। তো এটাকে আমাদের কার্তেশীয় পোলারে নিতে হবে, কার্তেশীয় দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু জানি ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, তাহলে এখানে হবে আর সাইন থিটা হোল স্কোয়ার, এখানে 4
এক্স ইকুয়াল টু আর কস থিটা প্লাস হচ্ছে 1। তো এইটাই কিন্তু অ্যান্সার লেখা যায়। তারপরে আমরা কাজ করি একটু, সেটা হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4r কস থিটা প্লাস হচ্ছে 4, এটা আমরা পাই। আচ্ছা, তো দেখো এখান থেকে আমরা কি পাই, আর স্কোয়ার এই সাইন স্কোয়ার থিটাকে কি লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে হবে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4r কস থিটা প্লাস হচ্ছে 4। তাহলে আমরা কি পাই, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 4r কস থিটা মাইনাস 4 ইকুয়াল টু 0। এটাও কিন্তু অ্যান্সার লেখা যায়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, দেখো এখানে আর আর স্কোয়ার কমন, ঠিক আছে, আর স্কোয়ার কমন। তাহলে আর স্কোয়ার যদি আমরা কমন নেই থাকে কি, আচ্ছা এইটাই অ্যান্সার দেওয়া যায় আর কি, ঠিক আছে, সমস্যা নেই, এটাই আমাদের অ্যান্সার। এরপরে দেখো 3 নাম্বার, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তিন নাম্বারের দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হয় 4 5 মাইনাস 2 মাইনাস 3, 4 5 মাইনাস 2 মাইনাস 3, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমাদের বের করতে হবে। তাহলে দেখো দূরত্ব কি হবে, দূরত্ব হবে রুট ওভার অফ ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার। তাহলে ভুজ কত, x1 হচ্ছে 4, x2 হচ্ছে মাইনাসের 2, তাহলে 4 প্লাস 2 হোল স্কোয়ার, আর এখানে হবে 5 প্লাস 3 হোল স্কোয়ার, ঠিক আছে, এটা হবে। তো আমরা কিন্তু জানি যে 4 প্লাস 2 6, 6-এর উপর স্কোয়ার প্লাস 8-এর উপর স্কোয়ার, তাহলে 6 6 36 প্লাস 8 8 64, তাহলে এখানে হবে 100, এখানে হবে কত, রুট করলে 10, এটাই হবে অ্যান্সার। তো এইভাবে আশা করি সবগুলি পারবে। 4 নাম্বার সেম, 5 নাম্বার সেম, 5-এর 3 নাম্বারটা আমি করে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখন আমরা দেখবো হচ্ছে, সেটা হচ্ছে 5-এর 3 নাম্বার, ঠিক আছে, 5-এর 3। তো এখানে দেওয়া আছে একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে। শীর্ষবিন্দুগুলো কি, একটা হচ্ছে 1 2, ঠিক আছে, একটা হচ্ছে 1 2, আর একটা হচ্ছে 3 মাইনাস 4, 3 মাইনাস 4, আর একটা হচ্ছে 5 মাইনাস 6। এই 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, ওই ত্রিভুজের পরিকেন্দ্র বের করতে হবে। তো দেখো আমরা চিত্রটা এঁকে নিচ্ছি, সেটা হচ্ছে যে এবিসি ত্রিভুজ, এ বিন্দু হচ্ছে 1 2, বি বিন্দু হচ্ছে 3 মাইনাস 4 এবং সি বিন্দু হচ্ছে 5 মাইনাস 6, ঠিক আছে, এই যে 3টা বিন্দু, আর পরিকেন্দ্র হচ্ছে ও। তাহলে পরিকেন্দ্র আমরা কিন্তু জানি যে এমন একটি কেন্দ্র যে বিন্দুকে কেন্দ্র করে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব নিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি, সেই বৃত্তটা 3টা শীর্ষবিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। তার মানে এই যে এরকম একটা বৃত্ত আমরা পাবো, ঠিক আছে, এটাকে কেন্দ্র করে ওয়ে এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি, তাহলে সেটা 3টা শীর্ষবিন্দু দিয়ে যাবে। তাহলে অবশ্যই ওয়ে সমান ওবি সমান ওসি হবে, এটাও কিন্তু সত্য। এবং এই বিন্দুটাকে আমরা ধরে নিচ্ছি x, y, ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে ধরি পরিকেন্দ্র, ঠিক আছে, ধরি পরিকেন্দ্র, পরিকেন্দ্র ও হচ্ছে xy, ঠিক আছে। এই পরিকেন্দ্র আমাদের বের করতে হবে এবং শর্ত মতে ও এ সমান ও বি সমান ও সি, ঠিক আছে, এটাও কিন্তু সত্য। তাইলে ও এ কত, ও এ সমান হচ্ছে, প্রথমে আমরা নিব হচ্ছে ও বি। তাহলে ও এ কত, দেখো ও এ হচ্ছে কি ও বিন্দু থেকে এর দূরত্ব। তাহলে বিন্দু থেকে বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র x মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস y1 হোল স্কোয়ার, ঠিক আছে, এইটা। এবং ঠিক একইভাবে ওবি আমরা কি পাবো, ওবি ও থেকে বি এর দূরত্ব x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y প্লাস 4 হোল স্কোয়ার, ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে এখানে আমরা কি পাবো, যদি আমরা দুই পাশে স্কোয়ার করে দিই তাহলে কিন্তু আসবে x মাইনাস 1 হোল স্কোয়ার y মাইনাস 2 হোল স্কোয়ার,
ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার ওয়াই প্লাস ফোর হোল স্কোয়ার। ঠিক আছে, এটা আসে। তাহলে আমরা এখানে পাবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস হচ্ছে ওয়ান, এখানে সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের। তাহলে এখানে আসবে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর, এখানে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয়াই প্লাস হচ্ছে 4 4 16। তাহলে ফাইনালি দেখো এক্স স্কোয়ার এই পাশেও আছে এই পাশেও আছে ক্যান্সেল, ওয়াই স্কোয়ার এই পাশেও আছে এই পাশেও আছে ক্যান্সেল, এখানে মাইনাস টু এক্স মাইনাসের সিক্স এক্স। ঠিক আছে, মাইনাসের সিক্স এক্স। ঠিক আছে, এটা আমরা পাই। তাইলে এখানে যদি আমরা দুই পাশে ক্যালকুলেশনটা করি তাইলে আমাদের কিন্তু রেজাল্ট আসবে, দেখো রেজাল্টটা কি আসবে সেটা হচ্ছে ওএ সমান ওবি। আচ্ছা, তাহলে দেখো এক্স স্কোয়ার ক্যান্সেল, তাহলে মাইনাসের টু এক্স মাইনাসের সিক্স এক্স প্লাসের ফোর এক্স প্লাসের মাইনাসের ফোর ওয়াই, এই পাশে আসলে মাইনাসের টুয়েলভ ওয়াই, এখানে আছে চাইরা রেখে পাঁচ পাঁচ মাইনাস 16 আর 9 হচ্ছে 25 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পাই, ফোর এক্স মাইনাস টুয়েলভ ওয়াই মাইনাস 20 ইকুয়াল টু 0। ঠিক আছে, 25 থেকে 5 গেলে 20 থাকে, তাহলে এখানে 4, তাহলে এক্স মাইনাস থাকে 3y মাইনাস 4 5 20 ইকুয়াল টু 0। তাহলে আমরা কিন্তু পাচ্ছি যে এক্স মাইনাস 3y মাইনাস 5 ইকুয়াল টু 0, এটা হচ্ছে নাম্বার 1। ঠিক আছে, এটা আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। এরপরে একইভাবে আমরা কিন্তু পাবো ও এর সমান হচ্ছে ওসি। ঠিক আছে, ও এর সমান ওসি, এটাও আবার আমরা পাই। ঠিক আছে, তাহলে দেখো আবার ও এ সমান হচ্ছে ওসি। তাহলে ও এ কত, ও এ হচ্ছে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার ওয়াই মাইনাস টু স্কোয়ার ইকুয়াল টু ওসি কত, ওসি হচ্ছে এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার এবং ওয়াই মাইনাস প্লাস সিক্স হোল স্কোয়ার, এটা আমরা পাই। তাহলে দুই পাশে আমরা স্কোয়ার করে দিই, তারপরে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র, এখানে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 12 ওয়াই প্লাস 6 36। তাহলে এক্স স্কোয়ার দুই পাশ থেকে কাটা, ওয়াই স্কোয়ার দুই পাশ থেকে কাটা, মাইনাসের 10x মাইনাসের 2x, তাহলে থাকে 8x প্লাসের 8x, এখানে হচ্ছে মাইনাসের 4y 12, তাহলে মাইনাসের 16। ঠিক আছে, 16y। আচ্ছা, এরপরে এখানে 1 চাইরা রেখে 5 মাইনাস এখানে কিন্তু 25 মাইনাসের 25 মাইনাসের 36 ইকুয়ালস টু 0, এটা আসে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ফাইনালি কি পাবো, দেখো 8x মাইনাস 16y, এখানে পাবো 20 আর 36 কত 50 56। ঠিক আছে, তাহলে 8 কমন যায়, তাহলে থাকে এক্স মাইনাস 8 দুগুণ 16 7 8 56 ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি কত, এক্স মাইনাস 2y মাইনাস 7 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে 2। তাহলে আমরা কি করব, 1 থেকে 2 বিয়োগ করলে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে দেখো 1 বিয়োগ 2 ইমপ্লাইজ, ঠিক আছে, 1 বিয়োগ 2 ইমপ্লাইজ, তাহলে এক্স মাইনাস 3y মাইনাস 5 ইকুয়াল টু 0, তারপরে এক্স মাইনাস 2y মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এটা প্লাস, এটা হলো প্লাস, এটা মাইনাস, তাহলে এটা ক্যান্সেল। তাহলে এখানে থাকে মাইনাসের ওয়াই 7 5
তাহলে এখানে আমরা কি পাই, মাইনাসের ওয়াই, তাহলে 7 হচ্ছে প্লাসের, 5 হচ্ছে মাইনাসের, তাহলে প্লাসের 2 ইকুয়াল টু 0, তাহলে ওয়াই ইকুয়াল টু আসবে 2। ঠিক আছে, তো ওয়াই আমরা পেয়ে গেলাম। তাহলে প্রাপ্ত ওয়াই এর ভ্যালু 1 অথবা 2 যে কোনো একটাতে বসাইলে কিন্তু এক্স এর মান চলে আসবে। তাহলে আমরা 1 ইমপ্লাইজ করি, 1 ইমপ্লাইজ করলে এই যে এক্স মাইনাস 2, 3 দুগুণ 6 মাইনাসের 5 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু কিন্তু আসবে 11। তার মানে আমরা পরিকেন্দ্র কত পাইলাম, পরিকেন্দ্র পাইলাম এক্স কমা ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 11,2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা দেখলাম। এরপরে দেখো 7 আমি দেখাই দিচ্ছি, বাকিগুলি সব সেম। দেখো বর্গ, এখন যে সিস্টেমটা করব, বর্গ আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র সামান্তরিক রম্বস। ঠিক আছে, এগুলির ক্ষেত্রে সেম, অর্থাৎ বর্গ যেভাবে, আয়তক্ষেত্র ঠিক সেইভাবে, সামান্তরিক রম্বস একইভাবে। তো আমি একটা করে দিচ্ছি এগুলির সমাধান। তো দেখো, দেখাও যে 1 1 মাইনাস 4 13, 4টা বিন্দু দেওয়া আছে, 1 1 1 1, বি বিন্দু হচ্ছে 3 মাইনাস 4 13। ঠিক আছে, সি বিন্দু দেওয়া আছে আমাদের, সেটা হচ্ছে 8 8। ঠিক আছে, এবং ডি বিন্দু দেওয়া আছে 13 মাইনাস 4, এটা। তো প্রমাণ করতে হবে এ বি সি ডি বিন্দু চারটি একটি রম্বসের শীর্ষবিন্দু, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, একটি রম্বসের শীর্ষবিন্দু। তাহলে দেখো, আমরা যে রম্বসটা আঁকি, আচ্ছা আমরা আরো এদিকে আঁকি, এই যে এটা, তাহলে এটা হচ্ছে এ, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। তাহলে এ বিন্দু কত 1 1, ঠিক আছে 1 1, বি বিন্দু কত মাইনাস 4 13, সি বিন্দু কত 8 8, ডি বিন্দু কত 13 মাইনাস 4, এটা। তো আমাদের প্রমাণ করতে হবে এটা একটা রম্বস, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো রম্বসের ক্ষেত্রে বৈশিষ্ট্য কিটা আমাদের বুঝতে হবে। আমরা জানি রম্বসের প্রত্যেকটি 4টি বাহুই পরস্পর সমান এবং এই কর্ণদ্বয় অসমান, তাইলে এটা কিন্তু রম্বস। তাইলে আমরা প্রথমে বের করব এবি। তো এবি কি, এ থেকে বি এর দূরত্ব 1 মাইনাস 4 মানে প্লাস 4 হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 13 হোল স্কোয়ার। তাহলে আমরা কি পাই 5 মানে 25 প্লাস 13 থেকে 1 গেলে 12, 12 12 144। তাহলে এখানে কিন্তু আসতেছে 169 ইকুয়াল টু হবে 13। এবি পেয়ে গেলাম। সিমিলারলি বিসি যদি আমরা বের করি, তাহলে বিসি কত হবে, বি থেকে সি এর দূরত্ব মাইনাস 4 মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস 13 মাইনাস 8 হোল স্কোয়ার। তাহলে আমরা কি পাই 12 স্কোয়ার মানে 144, আর এখানে হবে 25, তাহলে এখানে হবে 169 ইকুয়াল টু 13। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। এরপরে সিডি, সিডি হচ্ছে 8 মাইনাস 13 বা 13 মাইনাস 8 হোল স্কোয়ার। ঠিক আছে, এই যে সি থেকে ডি এর দূরত্ব, ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার, কুটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস 8 প্লাস 4 হোল স্কোয়ার। তাহলে এখানে কিন্তু আসবে 13 থেকে 8 গেলে 5 25 প্লাস 8 4 12 144, তাহলে 169 ইকুয়াল টু হচ্ছে 30। সিমিলারলি এডি, এডি আসবে কত, এ থেকে ডি এর দূরত্ব 13 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস মাইনাস 4 মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 13 থেকে 1 গেলে 12, 12 12 144 প্লাস তারপরে 4 5 5 5 25, 169 ইকুয়াল টু হচ্ছে 30।
তার মানে আমরা দেখতে পেলাম এ বি বি সি সি ডি ডি এ চারটা বাহুই পরস্পর সমান। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম? এ বি বি সি সি ডি ডি এ চারটা বাহুই পরস্পর সমান। এখন আমরা দেখতে হবে চারটা বাহু পরস্পর সমান, এটা রম্বসের ক্ষেত্র হয়, বর্গের ক্ষেত্র হয়। এখন আমরা দেখব যে এই কর্ণগুলি কেমন। দেখো কর্ণ, এসি কর্ণ, এ থেকে সি এর দূরত্ব 8 - 1 হোল স্কোয়ার, 8 - 1 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা তাইলে এখানে 7 7 49, এখানে 49 ইকুয়াল টু 49 49 মিলে কত হয়? 9 9 18 8 4 4 8 9 98। এবং বিডি কত দেখো, বিডি হচ্ছে 13 + 4 হোল স্কোয়ার প্লাস 13 - 4 - 13 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা তাহলে 13 আর 4 কত? 17, মানে 17 স্কোয়ার। এখানেও কিন্তু 17 স্কোয়ার, মানে -17 স্কোয়ার। তাহলে এটাকে স্কোয়ার করলে কত আসে দেখো? 17 স্কোয়ার। ঠিক আছে, 17 স্কোয়ার, তাহলে আসে 289, 289 289। তাহলে 289 289 যোগ করলে কত হয়? 578। ঠিক আছে, এই যে তাহলে আমরা দেখতে পেলাম দুইটা কর্ণ কিন্তু অসমান, অর্থাৎ এসি নট ইকুয়াল টু বিডি। তাহলে প্রত্যেক বাহুই সমান কিন্তু কর্ণ দুইটা অসমান, তাহলে এটা একটি রম্বস নির্দেশ করে। তাহলে আমরা বলতে পারি এ বি সি ডি এই বিন্দু চারটি রম্বসের শীর্ষবিন্দু, প্রমাণিত। ঠিক আছে, আচ্ছা তাহলে এইভাবে সবগুলি সেম। এরপরে আমরা দেখব হচ্ছে 9 একটা দেখব, 9 1। দেখো 9 1। তো এখানে দেওয়া আছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5। হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ 5 এটা দেওয়া আছে, এবং বলা আছে যে কেন্দ্রের স্থানাঙ্ক 5 3। কেন্দ্র হচ্ছে 5 3, বৃত্তের কেন্দ্র। আচ্ছা, এটাও গেল। এরপরে হচ্ছে যে এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, যে হচ্ছে 3 2 বিন্দুতে। দেখো যে 3 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। ঠিক আছে, যে 3 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাইলে ওই যে এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি চিত্রটা আঁকি, এই যে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্র ও এই কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 5 3। ঠিক আছে, কেন্দ্রের স্থানাঙ্ক 5 3, এবং এটার যে হচ্ছে এই যে এবি। ঠিক আছে, এবি হচ্ছে যে, এই কেন্দ্র থেকে যে এর উপর লম্ব টানলাম আমরা ওডি, এবং এটা আমরা যোগ করি এই যে ব্যাসার্ধ। ও এ কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, এটা দেওয়া আছে 5। ঠিক আছে, এটা দেওয়া আছে 5 এই দৈর্ঘ্য, এবং এই ডি বিন্দু কিন্তু দেওয়া আছে, এই যে এই বিন্দুর স্থানাঙ্ক 3 2। ঠিক আছে, এটা হচ্ছে 3 2। তাহলে আমাদের এবি জে এর দৈর্ঘ্য বের করতে হবে, এবং এটা যেহেতু ডি যেহেতু মধ্যবিন্দু, তাহলে এডি সমান বিডি। আমরা বলতে পারি এডি সমান বিডি, এবং দেওয়া আছে কি ও এ সমান 5। তাহলে আমাদের ওডিটা বের করে ফেলতে হবে। আমরা যদি এডি বের করতে পারি, এটাকে 2 দ্বারা গুণ দিলে কিন্তু এবি বের হয়ে যাবে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ওডি বের করা। তাহলে ওডি কি হবে? √5 - 3 হোল স্কোয়ার প্লাস 3 - 2 হোল স্কোয়ার, তাইলে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এখানে কিন্তু আসতেছে √5। তাইলে আমরা এখন দেখো ওএডি একটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ ওএডি হতে ওএ স্কোয়ার ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওএ কত? 5 স্কোয়ার, এখানে ওডি কত? √5 স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তাহলে এখান থেকে কিন্তু আমরা পাবো এডি স্কোয়ার সমান হচ্ছে 25 - 5 ইকুয়াল টু 20।
তাহলে এডি কি আসবে দেখো, এডি আসবে √20, তাইলে হচ্ছে 2√5, ঠিক আছে 2√5। তাহলে এডি যেহেতু 2√5, তাহলে এবি কি হবে দেখো, এবি কি হবে, এবি ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু এডি, তাহলে 2 ইন্টু 2√5, তাহলে 4√5, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে এবি যায় এর দৈর্ঘ্য 4√5। এভাবে আমরা সহজে বের করতে পারবো। তো এইটা গেল। এরপরে হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের 11 নাম্বার, দেখো 11 বলছে একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0 - 4 0 4, ঠিক আছে, এটা হচ্ছে 0 - 4 আর একটা হচ্ছে 0 4। তাইলে আমরা যদি স্থানাঙ্কটা বসাই কার্তেশীয় সমতলে, এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ, তাইলে 0 4 বিন্দু কোথায়, এই যে এখানে, আর 0 - 4 বিন্দু কিন্তু এখানে। তাহলে যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তাইলে অবশ্যই এটার তৃতীয় শীর্ষবিন্দু এক্স অক্ষের উপর অবস্থান করবে, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই। এই যে তাহলে ত্রিভুজ কিন্তু এখানে দুইটা হইতে পারে। দেখো এটা যদি এ ধরি, এটাকে যদি এ প্রাইম ধরি, আর এটাকে যদি বি ধরি, এটাকে যদি বি প্রাইম ধরি, তাহলে এই বিন্দু দেওয়া আছে 0 4, এটা দেওয়া আছে 0 - 4, ঠিক আছে। আমাদেরকে তৃতীয় শীর্ষবিন্দু বের করতে হবে, এ বের করতে হবে। তো দেখো এই ত্রিভুজটা কিন্তু এ বি বি প্রাইমও হইতে পারে, আবার এ প্রাইম বি বি প্রাইমও হইতে পারে, দুইটাই হইতে পারে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি তৃতীয় শীর্ষবিন্দু যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে ধরি তৃতীয় শীর্ষবিন্দু এ অফ এক্স এর উপর ওয়াই এর মান 0, এ অফ এক্স 0। তাহলে যেহেতু এ বি বি প্রাইম একটি সমবাহু ত্রিভুজ, তাহলে এ বি 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 প্রাইম এ বি প্রাইম সমান। তাহলে শর্ত মতে আমরা কি বলতে পারি, এ বি যা হবে বি বি প্রাইম তাই হবে, এবং এ বি প্রাইম তাই হবে, ঠিক আছে। তাহলে এ বি, প্রথমে এ বি সমান বি বি প্রাইম। তাহলে এ বির দৈর্ঘ্য কত, এ থেকে বি এর দূরত্ব, এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই - 4 হোল স্কোয়ার, আর বি বি প্রাইম কি হবে 0 + 4 + 4 হোল স্কোয়ার। তাহলে এখানে আসবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই - 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 8, 8 × 64, তার মানে রুট করলে এইটা আসবে 64 আসবে, সরি যেহেতু স্কোয়ার করছি 64। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, আচ্ছা এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। এরপরে দেখো এ বি প্রাইম বি বি প্রাইম পরস্পর সমান, আবার এ বি প্রাইম ইকুয়াল টু বি বি প্রাইম পরস্পর সমান। তো এ বি প্রাইম কি হবে, এক্স স্কোয়ার ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা কিন্তু আমরা জানি যে 0 4 + 4 হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে কি পাই, এক্স স্কোয়ার ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 64, এটা হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে। তো এখন আমাদের কাজ কি, 2 বিয়োগ 1 ইমপ্লাইজ, 2 বিয়োগ 1 ইমপ্লাইজ, তাহলে আসবে ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার মাইনাস ওয়াই - 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে কিন্তু ওয়াই ইকুয়াল টু 0 চলে আসবে, ঠিক আছে। তাহলে প্রাপ্ত ওয়াইয়ের মান 0 যদি আমরা 1 নঙে বসাই দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 0 - 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 64। তাহলে আমাদের কি আসবে, এক্স স্কোয়ার 4 × 16 ইকুয়াল টু 64। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 64 - 16। তাহলে এক্স স্কোয়ার আসবে 14 থেকে 6 গেলে কত থাকে, 8, হাতে আছে 1, 48। তাহলে এক্স ইকুয়ালস টু আসবে +- √/48
প্লাস মাইনাস 48 কে রুট করলে কি আসবে 4√3, ঠিক আছে 4√3। তাহলে দেখো তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে, সেটা হচ্ছে x, 0 ইকুয়াল টু x এর মান কি পাইলাম প্লাস মাইনাস 4√3 কমা হচ্ছে 0, এটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে। এরপরে আমরা 12 একটা দেখতে পারি। দেখো 12 তো এখানে বলা আছে y অক্ষ ও 7, 2 থেকে a5 বিন্দুর দূরত্ব সমান হলে a এর মান নির্ণয় করো। y অক্ষ ও 7, 5 y অক্ষ ও 7, 2 বিন্দু থেকে y অক্ষ ও 7, 2 বিন্দু হতে, ঠিক আছে y অক্ষ ও 7, 2 বিন্দু হতে a5 বিন্দুর দূরত্ব সমান, ঠিক আছে a5 বিন্দুর দূরত্ব পরস্পর সমান, তাইলে a এর মান কত নির্ণয় করতে হবে। তার মানে y অক্ষ থেকে এটার দূরত্ব যা, এই 7, 2 থেকে এটার দূরত্ব তা। তো আমরা কিন্তু জানি যে দেখো আমরা ধরে নিচ্ছি a5 বিন্দুটা এখানে অবস্থিত, তাহলে y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কিন্তু এই যে এইটা, ঠিক আছে। তাহলে y অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব আমরা জানি x এর সমান, এটা আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দেখছি। y অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব x এর সমান, x অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব y এর সমান। তাহলে চিন্তা করো y অক্ষ হতে a5 এর দূরত্ব, x এর সমান, এই যে x কত a, মডুলাস অফ a, কারণ কি দূরত্ব নেগেটিভ হইতে পারে না। আবার 7, 2 হতে, ঠিক আছে 7, 2 হতে a5 এর দূরত্ব কি হবে 7 মাইনাস a হোল স্কোয়ার, ঠিক আছে প্লাস 2 মাইনাস 5 হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে কি পাই 7 মাইনাস a হোল স্কোয়ার প্লাস 9, ঠিক আছে এটা হবে। তাহলে শর্ত মতে এই যে √7 মাইনাস a হোল স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু মডুলাস অফ a। তাহলে দুই পাশে যদি আমরা স্কোয়ার করে দিই, যেহেতু রুট আসছে, তাহলে এখানে আসবে 7 মাইনাস a হোল স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে এখানে 7 7 49 মাইনাস 7 2 14a প্লাস a স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে a স্কোয়ার কাটা, তাহলে 49 আর 9 এখানে থাকবে 58 মাইনাস 14a ইকুয়াল টু 0। তাহলে ফাইনালি আমরা কি পাই 14a ইকুয়াল টু হচ্ছে 58, তাহলে a ইকুয়াল টু 58/14। তাহলে এখানে কি আসে 2 দা কাটলে 7, সরি 2 দা কাটলে এখানে 7, 2 দা কাটলে এখানে 29, তাহলে a আসবে 29/7। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এইখানে কিন্তু আমাদের 3.1 সম্পূর্ণ শেষ। তোমাদের সামনে আবার নতুন অধ্যায় নিয়ে হাজির হব 3.2। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।